নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্কি। রাজ্যে এখন খবরের শিরোনামে অন্নপূর্ণা ভান্ডারে 12 পাতার ফর্ম প্রকাশ করা হয়েছে রাজ্যের তরফে, এবং যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরকেও এই ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই ফর্ম ফিল আপ ঘিরেই একাধিক প্রশ্ন উঠছে। কারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন এবং সেই ফর্মে যে যাবতীয় তথ্য চাওয়া হচ্ছে সেই নিয়েও একাধিক প্রশ্ন। অনেকেই কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপও করতে চাইছেন না। তবে যে বিষয়টি উঠে আসছে যে পাকা বাড়ি বা বাইক থাকলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা, এই প্রশ্ন উঠছে কিন্তু ইতিমধ্যেই সকলের মনে। কারণ আপনার যদি পাকা বাড়ি থাকে, বাইক থাকে, গাড়ি থাকে, সেই সমস্ত কিছু তথ্য আপনাকে কিন্তু সেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে দিতে হবে। জানাবো যে রাজ্যে নতুন সামাজিক প্রকল্পে অন্নপূর্ণা যোজনা চালু হতেই ফর্ম পূরণকে কেন্দ্র করে ইতিমধ্যেই উপভোক্তাদের মধ্যে একটা তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে, বিভ্রান্তিকর মনোভাব তৈরি হয়েছে। আবেদনে বাইক, 4 চাকা গাড়ি কিংবা পাকা বাড়ির ঘরের সংখ্যার মতো ব্যক্তিগত তথ্যের উল্লেখ চাওয়াতেই মূলত এই গুঞ্জন আরও শুরু হয়েছে। সাধারণ মানুষের মনে আশঙ্কা, এই যে নিজস্ব সম্পত্তি বা পাকা বাড়ি থাকলে হয়তো এই প্রকল্পে 3000 টাকা নাও পাওয়া যেতে পারে, এরকম আশঙ্কা কিন্তু মানুষের মনে ইতিমধ্যেই ধরা দিচ্ছে। রাজ্য জুড়ে চলা এই তুমুল জল্পনার অবসান ঘটাতে অবশেষে ইতিমধ্যেই মুখ খুলেছেন আপনাদের জানাবো নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। টাকা পাওয়ার আসল মাপকাঠি তিনি এই বিষয়টি জানিয়ে দিয়েছেন। আবেদনকারীদের আশ্বস্ত করে মন্ত্রী অগ্নিমিত্রা পল স্পষ্টত জানিয়েছেন যে ফর্মে সম্পত্তির বিবরণ চাওয়া হলেও এখনই বাইক বা ঘরের সংখ্যার জন্য কারণ নাম তালিকা থেকে বাদ দেওয়া কিন্তু হচ্ছে না। এবং তিনি আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে এই ফর্মে যে একাধিক তথ্য চাওয়া হয়েছে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর রাজ্যের আরও বেশ কিছু কাজ রয়েছে, সেই সমস্তর জন্য একবারই এই ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হচ্ছে, এবং এর সঙ্গে আপনি টাকা পাবেন কি পাবেন না আপনার সম্পর্কিত নয়। এবং যেমনটা জানানো হয়েছিল যে একজন অন্নপূর্ণা ভান্ডারের যিনি মূল অংশীদার, তিনি যদি সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন তাহলে পাবেন না, তিনি যদি ট্যাক্স পে করেন তাহলে পাবেন না। এর সঙ্গে এই যে বাড়ির আপনার পাকা বাড়ি রয়েছে কিনা, আপনার বাড়িতে কটা গাড়ি রয়েছে, এইগুলো কিন্তু সম্পর্কিত নয়। এবং সেই বিষয়টি তিনি জানিয়েছেন যে ফর্মের সম্পত্তির বিবরণ চাওয়া হলে এখনই বাইক বা ঘরের সংখ্যায় কারণ নাম কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া হবে না। আপাতত এই প্রকল্পের সুবিধে পাওয়ার একমাত্র প্রধান শর্ত হলো আবেদনকারী মহিলা বা তার পরিবার আয়কর জমা দেয় কিনা, এবং তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন আয়কর দাতা না হলে এই সুবিধে পাওয়া যাবে। ফর্মে সংগৃহীত অন্যান্য সমস্ত ব্যক্তিগত তথ্য মূলত সরকারি পোর্টালে ডিজিটাল নথি হিসেবে জমা থাকবে, যা পরবর্তীতে সরকার অন্যান্য সামাজিক প্রকল্পের রূপায়ণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কাছে ব্যবহার করা হবে। যেমনটা আপনাদেরকে বলছিলাম, সরকার কোনো দায়সারা কাজ করতে চায় না বলেই এই বিস্তারিত ডেটাবেস তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই প্রকল্পের দ্বারা আপনার যে ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রের জন্য ডেটাবেস নিয়ে রাখা হচ্ছে, যাতে সরকার পরবর্তী পদক্ষেপ, পরবর্তী যে প্রকল্প বা পরবর্তী যে সিদ্ধান্ত রয়েছে সরকারের অভ্যন্তরীণ যে সিদ্ধান্ত, তা সুসফলভাবে তারা করতে পারে, তার জন্যই। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত দিন 7 দিন।